পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসা বসা দিনের কথাবার্তা বলা এবং শোনা তৌফিক এবং সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে দান করলেন। আমরা সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে ঈমানি আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া এবং মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য কবুল ও মঞ্জুর করেছেন। আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর ভিতরে জিন্দেগীর একটি অংশ হলো রাসূলের মুজিজা। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। মুজিজা হলো অলৌকিক কিছু ক্ষমতা, যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যে কাজগুলো আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের মাধ্যমে ঘটিয়েছেন, যেরকম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে একটি লাঠি দেওয়া হয়েছিল। লাঠিটা যদি বালুর ভিতরে গেড়ে দিত, পানির ফোয়ারা জারি হতো। বালুর ভিতরে গেড়ে দিলে ছাতি হয়ে যেত, রোদ থেকে তাকে ছায়া দিত। অথবা এই লাঠিটাই ফিরআউনের সামনে বড় অজাগার সাপ বিশাল বড় আকার ধারণ করেছিলেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। তো আমাদের নবীকে সমস্ত নবীর যে মুজিজা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মুজিজা হলো তিনি কোন কবরের পাশে যে যদি বলতো কুম বিইজনিল্লাহ, তো সাথে সাথে এই কবরের ভিতরে যেই মুর্দা আছে সে জীবিত হয়ে যেত। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, যত শক্ত জিনিসই সে হাতের দ্বারা ধরুক না কেন, লোহা পর্যন্ত হাত দিয়ে ধরলে লোহাটা গলে মোমের মতন হয়ে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছিলেন, পৃথিবীর সমস্ত মাখলুকাতের কথা তিনি শুনতে পারতেন। তার সিংহাসন সহ আকাশ ভ্রমণ করতে পারতেন, হাওয়ার সঙ্গে তিনি চলতে পারতেন। জিন পরি দেও যা কিছু আছে সব তার কথা মানত। তো নবীদের মুজিজা দেওয়ার কারণ হলো, কিছু মানুষ আছে এমন, তারা সহজে বোঝে না, তাদেরকে বোঝানোর জন্য দিন সহজে বোঝে না, ইসলাম সহজে বোঝে না, বুঝতে চায় না। যেরকম ফিরআউন, কত মুজিজা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাইছেন, কিন্তু আল্লাহর বান্দা ঈমান আনে নাই। নমরুদ কত মুজিজা দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূর্তি দ্বারা কথা বলাইছে, তারপরেও তারা ঈমান আনে নাই। পাপিষ্ঠ আবু জাহেল, তিনি কম দেখে নাই, রাসূলের মুজিজা কম দেখে নাই, কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু জাহেলের ঘরের ভিতরে বড় একটা পাথর ছিল। তো একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ভাতিজা, আমার ঘরের ভিতরে একটা পাথর আছে, তুমি যদি পাথর দ্বারা কথা বলাইতে পারো তো আমি তোমাকে নবী বলে স্বীকার করব, তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিব। পাথরের কাছে জিজ্ঞাসা করলেন, রাসূল পাথরের কাছে জিজ্ঞাসা করলেন, পাথর আমি কে? তো পাথর জবাব দিলেন, আপনি হলেন আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ নাই, পাথর বললেন। তো
তো আবু জাহেল বলে আল্লাহু আকবার। আবু জাহেল মাথায় হাত দিয়ে বললেন, কি আশ্চর্য ব্যাপার, মোহাম্মদ কত বড় জাদুকর, পাথরকে জাদু করেছে। তো এটা ছিল তাদের, যে এত মুজিজা দেখার পরেও আবু জাহেল কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, বরংস দিন দিন আরো বেশি শত্রুতা পোষণ করেছে। আল্লাহ নবীর কাছে একজন বেদুইন আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি একটা নালিশ নিয়ে। আপনার চাচা আবু জাহেল, সে আমার কাছ থেকে 10,000 দিরহাম নিয়েছেন, কিন্তু এখন সে তালবাহানা করতেছে, আমাকে দিতে চাচ্ছে না, আমাকে দিতে চাচ্ছে না। তো আপনি যদি একটু রিকোয়েস্ট করেন, আপনি যদি একটু বলে দেন, আমি আমার টাকাটা পেয়ে যাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনের সাথে আবু জাহেলের বাসায় গেলেন। তা আবু জাহেলকে যাই বলতেছে, আবু জাহেল রসুলকে দেখে দাঁড়িয়ে গেছে, এই লোকটার দিরহামগুলো কেন তুমি ফিরত দিচ্ছ না? আবু জাহেলের সাথী বর্গ যারা ছিল তারা দূরে দাঁড়িয়ে দেখতেছেন যে মুহাম্মদকে অপদস্থ করবে, অপমানিত করবে আবু জাহেল, কারণ সে তো টাকা দিবই না, আর অপমান করে দিব। তো দূর থেকে তারা লক্ষ্য করতেছেন। তো আবু জাহেল শুধু একবার রসুলের চেহারার দিকে তাকাইছে, একবার তাকাইলেই তিনি দৌড় দিয়ে ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতরে যে 10,000 দিরহামের একটা পুটলা এনে ওই বেদুইনের হাতে দিয়ে দিচ্ছে, দ্বিতীয় কোনো কথা বলে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পাওনা টাকা নিয়ে যখন তার সাথীবর্গদেরকে নিয়ে চলে গেলেন, আবু জাহেলের বন্ধু বান্ধব এসে বলতেছেন, লিডার কি কাজ করলেন আজকে? আপনি না বললেন মুহাম্মদকে অপদস্থ করবেন? আমরা তো এই জন্যই বেদুইনকে মুহাম্মদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, তো আপনি এত সহজে টাকা দিয়ে দেবেন এটা তো আমরা কখনো ধারণাও করি নাই। আবু জাহেল বলতেছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম, মুহাম্মদের চেহারার দিকে তাকাই দেখি দুই পাশে দুইটা বিষাক্ত সাপ আমার দিকে চোখ গরম করে লাল করে তাকিয়ে আছে, এবং চোখের ইশারায় বুঝাইতেছে সাপে, বিষাক্ত সাপ আমাকে বুঝাইতেছে, আবু জাহেল যদি তুমি আমাদের পেটের ভিতরে যাইতে না চাও তো এই বেদুইনির টাকাগুলো দিয়ে দাও। আমি ভয় পেয়ে গেলাম, এত বড় সাপ, এত বড় বিষাক্ত সাপ আমার জীবনে কখনো দেখি নাই। তো এই বিষাক্ত সাপ দেখে আমি ভয় পেয়ে গেলাম, এই জন্য আমি তার টাকাটা পরিশোধ করে দিয়েছি। তো আবু জাহেল অনেক কিছু দেখেছেন, কিন্তু আসলে যার কপালে ঈমান নাই, এজন্য আল্লাহ তাআলা মুজিজা এই জন্য দিয়েছেন, কিছু মানুষ তাদেরকে দিন বুঝাইলে বোঝে না, দিন বুঝাইলেও বোঝে না। আবু জাহেল তার এক বন্ধুর বাড়ি যাইতেছেন দাওয়াত খাইতে। তো দাওয়াত খাইতে যখন যাচ্ছেন, তো আমরা যেরকম ভাবে দাওয়াত খাইতে গেলে কিছু উপঢৌকন, কিছু পুরস্কার উপহার নিয়ে যায়, তো ওই সময় ওই জামানায় ছিল মূর্তি পূজা, মানুষ মূর্তিকে খুব পছন্দ করেন। দেখেন না আমাদের ছোট ছোট বাচ্চারা পুতুলকে বেশি পছন্দ করেন, মাটির পুতুল, কাঠের পুতুল, তারপরে কাপড়ের পুতুল, এই পুতুলগুলোকে ভালোবাসেন বেশি। তো এই পুতুলগুলো আসলে ঘরে রাখা উচিত নয়। যেই পুতুলের চোখ আছে, চেহারা বোঝা যায়, এমন কোন পুতুল ঘরের ভিতর রাখা জায়েজ নয়, রহমতের ফেরেশতা ঢোকে না। তো আবু জাহেল মনে মনে চিন্তা করলেন একটা মূর্তি উপহার নিয়ে যায়। তো মূর্তি উপহার নিয়ে জন্য তিনি রওনা দিয়েছেন একটা মূর্তি নিয়ে। কিছু দূর যাওয়ার পরে হাজত উসাব আসছে, তো একটা গাছের ছায়ায় মূর্তিটাকে রেখে তিনি হাজত সারার জন্য একটু ভিতরে গেছে। এদিক দিয়ে একটা কুকুর এসে, কুকুরের স্বভাব হলো গাছ দেখলেই একটা ঠ্যাং উঁচু করে দিয়ে প্রসাব করা শুরু করে দেয়। তো মূর্তি দেখেই মূর্তির গায়ের পরে প্রসাব করতেছে কুকুরে। আবু জাহেল কয়, প্রসাব করি আমি সামনে, শব্দ সামনে হবে কিন্তু পিছনে শব্দ হয় কেন? পিছন থেকে ফিরে দেখে যে তার মূর্তির 12টা বাজা দিয়েছে। কারণ মূর্তির চেহারার পরে রং লাগানো হয়, আর ওই রং কিন্তু পানি লাগলে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। চেহারার দিকে তাকায় দেখে যে তার মূর্তির চেহারা কি হয়ে গেছে? বক্স হয়ে গেছে, চেহারার কাটিং নষ্ট হয়ে গেছে। দেখে যে কুকুর চলে যাইতেছে।
এখন মূর্তির দ্বারা যে বলতেছেন তাহলে কি মুহাম্মাদের ধর্মই সত্য, তুমি কি মিথ্যা? তা ওই মূর্তি তখন বলেছিলেন যে আবু জাহেল আমি হলো মিথ্যা, মুহাম্মদ হলো সত্য। তারপরেও কিন্তু মুহাম্মাদের ইসলাম এই আবু জাহেল গ্রহণ করে নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির ভিতরে কারোর সঙ্গে দেখা করা নিষেধ, রাসূলের সঙ্গে কেউ দেখা করে নিষেধ, কেউ যাইতে পারবে না। তো আবু জাহেল বাড়ির ঘরের উপর দিয়ে একটা গুইসাপ হেঁটে যাচ্ছে, গুইসাপ। আবু জাহেল গুইসাপটা বড় দেখে গুইসাপটাকে ধরে মারলেন, মারলে আগুন দিয়ে পোড়াইলেন। পোড়ানোর পরে এক ভাগ ছাইকে পানির সাথে মিশাই দিলেন, আর এক ভাগ ছাইকে বাতাসের সঙ্গে মিশাই দিলেন, আর এক ভাগ ছাইকে মাটির নিচে দিয়ে দিলেন। হাতের ভিতরে সামান্য কিছু এই গুইসাপ পোড়ানো সেই ছাই নিয়ে মুহাম্মাদের কাছে চলে গেছে। হে ভাতিজা, আমি তোমার কাছে আসছি তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি সত্য নবী কিনা। তুমি যদি আজকে বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে, তাহলে আমি তোমাকে নবী বলে স্বীকার করব, তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিব। রাসূল বললেন, চাচা যান, ইতিপূর্বে আপনি অনেকবার ওয়াদা করেছেন, ওয়াদা ভঙ্গ করেছেন। এইবার আবু জাহেল বলতেছেন যে ভাতিজা তুমি চিন্তা করো না, আমি এইবার নিয়ত করে ফেলেছি, আমি যদি আমার প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইসলাম না দিবে, যাকে হিদায়াত না দিবে, দুনিয়ার কোনো মানুষ তাকে হিদায়াত দিতে পারবে না। এই জন্য আবু জাহেল যখন এই কথা বললেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, আপনার হাতের ভিতরে যেই জিনিসটা আছে ওই জিনিসে কথা বললে বেশি ভালো হয় না, নাকি আমি বলে দিব আপনার হাতের ভিতরে কি আছে? আবু জাহেল চিন্তা করলো আমার হাতের ভিতরে তো ছাই, ছাই তো কথা বলতে পারে না। আর ছাই কিসের ছাই? গুইসাপ পুরানো ছাই। সে ছাই তো কয়েক ভাগে বিভক্ত করে ফেলেছি, সব তার একত্রিত হয়ে কথাও বলতে পারবে না। আবু জাহেলের মনে চিন্তাধারা এরকম ছিল। তো ভাতিজাকে বলতেছেন, ভাতিজা আমার হাতের ভিতরে কি আছে, এটা যদি কথা বলতে পারে তাহলে বেশি ভালো হয়। আবু জাহেল বলতে দেরি আছে, হাতের ভিতর নড়ে উঠছে। আবু জাহেলের হাতের ভিতর নড়ে উঠছে। আবু জাহেল যখন হাতের ভিতরে নড়া দিছে, ফেলে দেওয়ার সাথে সাথে ওই ছোট্ট টুকরা ছাই একটা বিশাল বড় আকার গুইসাপ ধারণ করেছে। রাসূলকে সালাম দিয়েছেন এবং রাসূলকে বলতেছেন আপনি সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। এরপরও আবু জাহেল কিন্তু বলেছিলেন আবু জাহেল বলেছিলেন, চাচা আবু জাহেল বলেছিলেন, ভাতিজা তুমি কত বড় জাদুকর যে ছাইকে দিয়েও তুমি কথা বলাইতে পারো। এই জন্য আল্লাহ তাআলা যার কপালে হিদায়াত লেখে নাই তাকে হিদায়াত যতই বোঝানো হোক না কেন তাকে হিদায়াত দেওয়া যাবে না। এজন্য মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে এই মুজিজা দিয়ে মানুষদেরকে হিদায়াত করার চেষ্টা করেছেন। তো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত আসন্ন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। হে নবী, আপনি যদি তাদের কাছে কোনো কিছু নিদর্শন তাদেরকে দেখান তো তারা মুখ ফিরায় নিবে, তার থেকে মুখ ফিরায় নিবে। আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত আস্তে 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 করে ইসলামের দাওয়াত দিতেছিলেন, মানুষ যখন ইসলামের ছায়াতলে আসতেছিলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, কাফের বেঈমানেরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। সব কষ্ট যখন ব্যর্থ হয়েছে, শেষ পর্যন্ত আবু জাহেল, মক্কার কাফেরেরা একটা চিঠি লিখছেন। ওই সময় পৃথিবীর ভিতরে সবথেকে শক্তিশালী বাদশা ছিল, সেই বাদশার কাছে ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক, তার কাছে চিঠি লিখছেন, বাদশা নামদার আপনি একটু আসেন, আমাদের এলাকায় আসেন। আমাদের ভিতরে একজন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে আমাদের মূর্তিকে খারাপ বলে, মূর্তি নাকি খারাপ, সে আমাদের মূর্তিকে নিয়ে বাজে মন্তব্য করে। আপনি একটু আসেন, আপনার সাহায্য আমরা কামনা করি। আপনি আমাদের কাছে এসে আপনি তাকে একটু শাসাই দেন, তাকে একটু শায়েস্তা করে যান। এই জন্য ওই জামানা যেরকম বর্তমান পৃথিবীর বুকে সব থেকে শক্তিশালী বাদশা হলো, দেশ হলো আমেরিকা, যে আমেরিকাকে সারা পৃথিবীর মানুষ ভয় করে। অনুরূপভাবে ওই সময় ওই জামানায় এই হাবিব বিন মালিক ছিল পৃথিবীর সব থেকে শক্তিশালী বাদশা, তাকে সবাই ভয় করত। তো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, সমস্ত বড় বড় কাফের লিডাররা
এরকম ভাবে দস্তখত করেছে, একটা চিঠি লিখেছে হাবিব বিন মালিকের কাছে যে আপনি আসেন আমাদের এলাকায়, আমাদের দেশে আসেন, মুহাম্মদকে একটু শায়েস্তা করে যান। সে আমাদের ধর্মকে, আমাদের দ্বীনকে, আমাদের মূর্তিকে খারাপ বলে, গালমন্দ করে, এসে আপনি একটু তাকে শায়েস্তা করে যান। যখন চিঠি পাঠাইলো, চিঠি পাওয়ার পরে হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেছে। হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে মক্কার ভিতরে চলে আসলেন, মক্কার কাছে চলে আসছেন। মক্কার কাছে আসার পরে মক্কার ভিতরে যখন তিনি প্রবেশ করবেন, বড় বড় কাফের লিডার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদেরকে স্বাগতম জানার জন্য, ওয়েলকাম জানানোর জন্য একটা সিংহাসনের ব্যবস্থা করলেন, বসার একটা মঞ্চ করলেন, একটা চেয়ার দিলেন বসার জন্য। হাবিব বিন মালিক বাদশাহ তিনি সেখানে আরোহণ করলেন, বসলেন। তার সৈন্যদেরকে, সেনাবাহিনীদেরকে বললেন, যাও মুহাম্মদ যেখানে আছে মুহাম্মদকে ওইখান থেকে তোমরা ধরে নিয়ে আসো। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তওয়াফ করতেছিলেন, বাইতুল্লাহর পাশে বসে আছেন। বাইতুল্লাহর মালিককে ডাক দিয়ে বলতেন, বাইতুল্লাহর মালিক, এই মক্কাবাসীরা আমাকে পছন্দ করে না, আমাকে ভালোবাসে না। এই দেশ থেকে, পুরো পৃথিবী থেকে, দুনিয়ার থেকে আমাকে চিরবিদায় করতে চাই। আমি তো শুধু তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি। কোন রাস্তায় গেলে জান্নাতে যাওয়া যাবে, এই ভালো রাস্তাগুলো আমি বলে দিই, জান্নাতের রাস্তাগুলো তাকে বলে দিই। জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য তাদেরকে আমি বলি, আহ্বান করি। জাহান্নাম থেকে ফেরানোর জন্য তাদেরকে আহ্বান করি। আজকে তারা আমাকে ভালোবাসে না, আমাকে শায়েস্তা করার জন্য হাবিব বিন মালিক বাদশাকে নিয়ে আসছেন আমাকে শায়েস্তা করার জন্য। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কাছে বসে বসে বাইতুল্লাহর মালিকের কাছে ক্রন্দন করে করে আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন, এই মুহূর্তে তুমি ছাড়া আমার কেউ সাহায্যকারী নাই। হঠাৎ করে দুইজন প্রহরী চলে আসছেন, মুহাম্মদ তুমি এই মুহূর্তে আমাদের সাথে যাইতে হবে, বাদশা নামদার তোমাকে আহ্বান করেছে, চলো। যদি তুমি অনাসে নরমালে যাইতে না চাও তাহলে তোমাকে বেঁধে নিয়ে হবে। আল্লাহ নবী বললেন, আমাকে বেঁধে নেওয়া লাগবে না, আমি তোমাদের সাথে যাইতে রাজি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যাইতে চাই। হযরত সিদ্দিক আকবর আল্লাহর নবীর সঙ্গে রওনা দিলেন। হাবিব বিন মালিক চেয়ারের ভিতরে বসে আছেন, আর কিছু তার সাথী বর্গদের সাথে কথাবার্তা বলতেছেন। এমন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের ভিতরে প্রবেশ করেছে। মজলিসের ভিতরে প্রবেশ করার সাথে সাথে হাবিব বিন মালিক বাদশা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখছেন, চেয়ার থেকে তিনি উঠে দাঁড়িয়ে পড়েছেন। চেহারা দেখার সাথে সাথে, এখনো কথাবার্তা বলে নাই, শুধু চেহারা দেখছে। চেহারা দেখার সাথে সাথে তিনি ওই চেয়ার থেকে তিনি উঠে দাঁড়িয়েছেন, আর মুহাম্মদকে বলতেছেন, মুহাম্মদ ওয়েলকাম, স্বাগতম তোমার জন্য, এই চেয়ারের ভিতরে তুমি বসো। আবু জাহেল, আবু লাহাব, উতবা এবং রাগান্বিত হয়ে গেলেন। যাকে আনছিলাম মুহাম্মদকে শায়েস্তা করার জন্য, তাকেও দেখছি মুহাম্মদ ঘায়েল করে ফেলেছে। যাকে আনছিলাম ভূত ছাড়ানোর জন্য, তাকেই তো ভূতে ধরেছে। আবু জাহেল ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আপনি কি কাজ করলেন? আপনি কেন চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লেন? মুহাম্মদকে চেয়ার ছেড়ে দিলেন কেন? কারণটা কি, কিসের জন্য? আপনাকে তো আনছিলাম মুহাম্মদকে শায়েস্তা করার জন্য, আর আপনি নাকি তাকে এরকম ভাবে সম্মান করলে, এটা আপনার কাছ থেকে আমরা আশা করি নাই। হাবিব বিন মালিক আবু জাহেলকে ডাক দিয়ে বলতে, মক্কার কাফেররা শোনো, যেই চেহারা দেখার পরে এত মায়া লাগলো, আমার মনে হচ্ছে না এই লোকটা খারাপ মানুষ, এই লোকটা খারাপ মানুষ হতেই পারে না। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তিনি খারাপ মানুষ না। তোমরা কেন তাকে খারাপ মনে করো? হাবিব বিন মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার বড় বড় কাফের সেই মজলিসের ভিতরে উপস্থিত ছিল। সন্ধ্যা হয়ে গেছে, পূর্ণিমার চাঁদের মতন একটা চাঁদ আকাশের ভিতরে উঠছে।
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারের ভিতরে বসা হাবিব বিন মালিক মুহাম্মাদের কাছে প্রশ্ন করলেন, এক একটা প্রশ্ন করলেন, এক একটা প্রশ্নের জবাব দিলেন। প্রশ্ন করেন আর জবাব দেয়, প্রশ্ন করে আর জবাব দেয়। প্রশ্ন করতে করতে হাবিব বিন মালিকের প্রশ্ন সব শেষ হয়ে গেছে, একটা মাত্র প্রশ্ন আছে, একটা মাত্র প্রশ্ন আছে। হাবিব বিন মালিক এবার ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, শেষ একটা পরীক্ষা তোমাকে করব, তুমি কি সত্য নবী কি নবী না, তুমি কি মুহাম্মদ কিনা, এটা যাচাই করার জন্য শেষ একটা প্রশ্ন করব। কারণ আমি তাওরাত কিতাব পড়েছি, কারণ আমি ইনজিল কিতাব পড়েছি, জবুর কিতাব পড়েছি। এই ইনজিল জবুর তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই কাজটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। হাবিব বিন মালিক আল্লাহর নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ রে, আকাশের দিকে তাকিয়ে দেখো, একটা বড় একটা চাঁদ দেখা যায়। তোমার কাছে আমার একটা দরখাস্ত, শেষ পরীক্ষা তুমি যদি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো, দুই খণ্ড যদি করে দেখাইতে পারো, তাহলে আমার 12,000 সৈন্য সহ আমি নিজে মুসলমান হয়ে যাব। কথা দিতেছি, এই কাজটা যদি তুমি করতে পারো, আর এই কাজটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। হাবিব বিন মালিক কথা বলেছে, আল্লাহ নবী বলেন আমাকে 2 মিনিট সময় দিতে হবে। 2 মিনিট সময় দেওয়া হলো। আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, এই মুহূর্তে তোমার সাহায্য আমার বেশি প্রয়োজন। হাবিব বিন মালিক আমাকে শায়েস্তা করার জন্য, মক্কার কাফেরেরা আমাকে নাস্তানাবুদ করার জন্য, দুনিয়ার থেকে চিরবিদায় করার জন্য চলে আসছে। রব্বুল আলামিন, এই মুহূর্তে তোমার সাহায্য আমার বেশি প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, নবীর কাছে চলে যাও, নবী যেই কাজটা করতে বলে ওই কাজটা করবে। আজকে আমি রসুলের জন্য সারা পৃথিবীর সমস্ত জিনিসকে রসুলের আয়ত্ত করে দিলাম, যা কিছু বলবে আজকে তার কথা সমস্ত মাখলুকাত শুনবে। আল্লাহ নবী কাফেরদেরকে বললেন, কাফের বেঈমানেরা শোনো, আকাশের দিকে তাকিয়ে থাকো। সবাই যখন আকাশের দিকে তাকাইলেন, আল্লাহর নবী শুধুমাত্র শাহাদাত আঙ্গুল উঁচু করলেন, আর ওই যে চাঁদের পরে একটা দাগ কাটলেন, চাঁদকে বললেন, এরকম একটা ইশারা দিলেন, সাথে সাথে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে 2 দিকে চলে গেল। একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে সরে গেল। মাঝখানে বিশাল এক পাহাড়, পাহাড়ের 2 প্রান্তে 2 খণ্ড চলে গেলেন। আল্লাহর নবী কাফেরদেরকে বলে, কাফের বেঈমানেরা, সচক্ষে তোমরা দেখো, ভালো করে তোমরা দেখো, তোমাদের নিজের চোখে দেখো, সবাই মিলে দেখো আমি যে কাজটা করেছি এটা কি করা হয়েছে কিনা, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কিনা, তোমরা সকলে দেখো। সবাই দেখেছে। হাবিব বিন মালিক তিনি মুসলমান হয়ে গেলেন। এই দৃশ্য দেখে তার 12,000 সৈন্য তারাও মুসলমান হয়ে গেলেন। কিন্তু কবার পর আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা তিনি বললেন, তারা বলতেছেন, মুহাম্মদ রে, তোমার জাদু তো দেখছি আকাশের ভিতরে চলে, তুমি কত বড় জাদুকর হয়ে গেছো, তোমার জাদু আকাশের ভিতরে চলে। আমরা এখানে যারা আছি আমাদের হয়তো চোখে তোমরা জাদু করতে পারো, কিন্তু বাহিরে যারা আছে তাদেরকে তোমরা জাদু করতে পারবে না। অতএব আমরা বাহিরের লোকদের, আগন্ত মানুষদেরকে, মুসাফির যারা আসবে, আমরা তাদের কাছে জিজ্ঞাসা করব তারা কি এই চাঁদকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখেছে কিনা। যদি তারা সাক্ষী দেয় তারপরে মানবো, তার আগে আমরা মানতে পারি না। কারণ আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সবার চোখে জাদু করা হয়েছে, কিন্তু বাইরে যারা আছে এদেরকে তো জাদু করা হয় নাই। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, বাইরেতে যারা আছে বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য বিভিন্ন দেশ থেকে আগন্ত মুসাফির যারা আসছে তাদের কাছে কাফের বেঈমানরা জিজ্ঞাসা করছেন, তোমরা কি দেখেছো অমুক সময় অমুক দিনে চাঁদকে দ্বিখণ্ডিত হওয়া, এটা কি তোমরা দেখেছো? সবাই লাব্বাইক বলে, হ্যাঁ আমরা স্বচক্ষে দেখেছি, চাঁদটা 2 দিকে 2 খণ্ড চলে গেছে, পূর্ব পশ্চিম দিকে চলে গেছে, আমরা নিজের চোখে দেখেছি। এরপরেও কপাল পুরো আবু জাহেল, আবু লাহাব তারা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এই জন্য এমন একটা মুজিজা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিয়েছেন। কোন কিতাব ওয়ালা লিখেছেন রাসূলকে 2000 মুজিজা দিয়েছেন। কোন কিতাবে লিখেছেন 200 মুজিজা দিয়েছেন। তো আল্লাহ নবীকে অনেক মুজিজা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দুনিয়ার ভিতরে আসছে সমস্ত নবীদেরকে যত মুজিজা দিয়েছেন, সমস্ত মুজিজা একত্রিত করে যে হবে তার থেকে বেশি মুজিজা আমাদের রাসূলকে দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিয়েছেন কেন? ওই যে
আমরা মানুষ ইসলাম বুঝতে চাই না, দলিল দিলে বুঝি না, কোরআনের আয়াত দিলে বুঝি না, হাদিস শুনাই না বুঝি না। এরপরও রসুলের কিছু মুজিজা লাগে। রসুল যখন মুহাম্মদ আসছে, যখন বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো যথেষ্ট ছিল। কিন্তু কাফের বেঈমানেরা তারা তাদের এই মূর্তি পূজা ছাড়তে পারে নাই। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছেন। যখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সবথেকে বড় মুজিজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কোরআন। সবথেকে বড় মুজিজা আল্লাহ রাসূলের পরে যত মুজিজা আল্লাহ দিয়েছেন সবথেকে বড় মুজিজা হলো কি? কোরআন। কোরআনের থেকে বড় মুজিজা আর কিছু হতেই পারে না। রাসূল বলেন আমার পরে যত মুজিজা আল্লাহ দিয়েছেন সবথেকে বড় মুজিজা হলো আমার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 30 পারা কোরআন নাযিল হয়েছে। এটা হলো মুজিজা। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, কিয়ামত আসন্ন, কিয়ামত নিকটবর্তী, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এই যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এটার দ্বারা বুঝাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের ভিতরে আসছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই পৃথিবীটাকে তখন ধ্বংস করবেন, এই চাঁদ তখন দ্বিখণ্ডিত হয়ে যাবে এবং আকাশের তারকাগুলি ছুটে যাবে, চাঁদ পাহাড় পর্বত নদী নালা খাল বিল পৃথিবীর সমস্ত আসমান জমিন ওই দিনকে ভেঙে চুরমার হয়ে যাবে। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, কিয়ামত আসন্ন, কিয়ামত নিকটবর্তী বোঝানোর জন্য বলি আমরা একটা মঞ্চ কায়েম করলাম, মাহফিলের মঞ্চ কায়েম করলাম অথবা ইসলামী কোন অনুষ্ঠানের কায়েম করলাম, তো এই অনুষ্ঠানটা বেশি সময় থাকবে না যতক্ষণ প্রধান বক্তা আগমন না করবেন। প্রধান বক্তা আগমন করা পর্যন্ত চলবে। আর প্রধান বক্তা যখন উঠে যাবে তখন আমরা সকলে ধারণা করতে পারি হয় 1 ঘন্টা চলবে নাই তো 1.5 ঘন্টা চলবে, সর্বোচ্চ 2 ঘন্টা, এরপরে মঞ্চ শেষ হয়ে যাবে। কিন্তু প্রধান বক্তা না আসা পর্যন্ত, প্রধান অতিথি না আসা পর্যন্ত মঞ্চ থাকবে। আমাদের নবী হলো এই পৃথিবীর প্রধান অতিথি। রাসূল বলেন কিয়ামতের সবথেকে বড় আলামত হলো আমি রাসূল দুনিয়া আগমন করা। আমি রাসূল দুনিয়া আগমন করা হলো কিয়ামতের সবথেকে বড় আলামত। আর আমি রাসূল দুনিয়া থেকে চলে যাওয়া এটাও কিয়ামতের আরেকটা আলামত। তা রাসূল আসছো আবার রাসূল চলে গেছে, তার মানে কিয়ামতের বেশি দিন। এই জন্য মুসলমান ভাইরা আল্লাহ নবী আমাদেরকে বোঝানোর জন্য যাতে করে মুসলমান মানুষ যাতে ইসলামের পথে আসে সবথেকে বড় মুজিজা রেখে গিয়েছেন আল কোরআন। এই কোরআনের কাছে আসলেই মানুষ হিদায়াতের পথ পাবেন। হিদায়াতের যদি কেউ পেতে চাই কোরআনের কাছে আসতে হবে। কোরআনের কাছে না আসলে কোরআন থেকে যত দূরে থাকবেন তত গুমরাহি থাকবে, কোরআনের যত কাছে আসবে হিদায়াতের পথ তার জন্য তত বেশি উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। হিজরতের সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ঘরের ভিতরে ছিলেন। আরেকটা মুজিজা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের ভিতরে ছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ঘরের ভিতরে আলীকে বললেন আলী আমি তো এখন এই মুহূর্তে চলে যাব, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়ার হুকুম হয়ে গেছে, আমি এখন চলে যাব। তবে আমার এই মক্কার অনেক মানুষের আমানত আমার কাছে রয়েছে, তুমি এই আমানতগুলো আগামীকাল মানুষের কাছে পৌঁছাই দিয়ে এরপরে তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। আমানত না দেওয়া পর্যন্ত তুমি মক্কা থেকে যাইতে পারবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরটাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারার উপরে তিনি শুয়ে পড়লেন এবং তার চেহারার উপরে এরকম ভাবে রাসূলের চাদরটাকে বিছায়া দিলেন। তো সবাই মনে করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে আসছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে দরজার পাশে আসতে দেখেন যে তার ঘরটাকে চতুর্দিক দিয়ে কাফেরেরা ঘেরাও করে রাখছে, প্রত্যেকের হাতে তলোয়ার আছে, ধারালো তলোয়ার। তো আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী আপনি এক মুষ্টি বালু নেন। তো বালু নিলেন, বালুনে কোরআনের আয়াত পড়ে বালুর পরে ফু দিলেন এবং এটাকে ছিটাই দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমি ছিটাই দিয়েছি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল ফেরেশতা এনে প্রত্যেকটা বালুর কণাকে মানুষের চোখের ভিতর ঢুকাই দিয়েছে। তো একজন মানুষের চোখের ভিতরে যদি একটা বালুর কোণা যায় তা আমরা কি করি? হাত দিয়ে এগুলোকে ডলতে থাকি, তো সামনে কি আছে না সেটা দেখা যায়। আল্লাহু আকবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে আমি বালু ছিটাই দিয়েছি, আর জিব্রাইল তার ফেরেশতার মাধ্যমে সমস্ত মানুষের দুই চোখের ভিতরে দুই টুকরা বালুর টুকরা ঢুকাই দিয়েছে, আর সবাই দুই হাত দিয়ে চোখটাকে মালিশ করতেছে, আর এর মাঝখান দিয়ে আমি রাসূল চলে গেলাম, কেউ আমাকে টের পায় নাই। কেউ টের পায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে অনেক দূরে চলে গেছেন। কাফের বেঈমানেরা 40টা ঘোড়া, কোন কোন রিওয়ায়াতের ভিতরে আছে 100 ঘোড়া বাজি করলেন, মুহাম্মদকে জীবিত অথবা মৃত যে ধরে দিতে পারবেন তাকে আমরা লাল উট দেওয়া হবে 100টা অথবা 40টা। মক্কার কাফেরদের কাছে ওই সময় সব থেকে দামি এবং উন্নত মানের ঘোড়া ছিল এই লাল ঘোড়া। এই লাল ঘোড়াটাকে ওরা বেশি পছন্দ করতেন, এই জন্য লাল ঘোড়া পুরস্কার দেওয়ার ওয়াদা করলেন কাফের বেঈমানেরা। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার পথে যখন রওনা দিলেন, কাফের বেঈমানের একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর পাইলেন মুহাম্মদ এই রাস্তা দিয়ে গিয়েছে। কারণ ওই সময় মানুষের একটা স্বভাব ছিল, একটা ভালো একটা গুণ ছিল, এই রাস্তা দিয়ে কে হেঁটে গেছে পায়ের চিহ্ন দেখলেই বুঝতে পারে অমুকের ছেলে অমুক এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। আর বালুর ভিতরে মানুষ যখন হেঁটে যায় পায়ের ছাপ লেগে থাকে। আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে গেলেন, কাফের বেঈমানের একজন কাফের তিনি যখন জানতে পারলেন এই রাস্তা দিয়ে মুহাম্মদ চলে গেছেন, তিনি তার ঘোড়াটাকে দ্রুত ছুটাইতে কয়েক কিলোমিটার দূরে যে মুহাম্মদকে পাইলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী যখন এরকম হাঁটতেছিলেন সামনের দিকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পায়ের খুরের যখন শব্দ পাইলেন, পিছনের দিকে তাকাই দেখে একজন কাফের বেঈমান আসতেছেন রাসূলকে ধরার জন্য, তার কাছে উন্মুক্ত একটা তলোয়ার। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন কাফের আসছে আপনাকে ধরার জন্য, সে ধরে ফেলবে। একজন নিকটবর্তী চলে আসছেন, ধরবে ভাব। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ওই যে ঘোড়ার পিঠে উঠে ওই কাফের আসতেছিলেন, সাথে সাথে বালুর ভিতরে ওই ঘোড়ার পাউটা বালুর ভিতরে আটকে গেল, 4 পাও আটকে গেছে, এখন আর উঠতে পারে না। কিছু দূর রাসূল চলে গেলেন, এবার কাফের বেঈমান চিন্তা করলেন এটা রাসূলের একটা কারামাত। মুহাম্মদকে বললেন, মুহাম্মদ, আমি ভুল করেছি, আমার অন্যায় হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমাকে ধরার জন্য আর যাব না, আমার ঘোড়াটাকে এই বালুর থেকে একটু সরানোর ব্যবস্থা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে মুখ করলেন, পিছনের দিকে মুখ করে দেখে ঘোড়ার হাঁটু পর্যন্ত বালুর ভিতরে গেড়ে গেছে, বালুর ভিতরে চলে গেছে, বালুর থেকে আর উঠতে পারতেছে না, বালুতে ধরে রাখছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী তাকে মাফ করে দিলেন, প্রথমবারের মতো মাফ করে দিলেন। কিন্তু মানুষের স্বভাব কখনো পরিবর্তন হয় না। যার ভিতরে খারাপ নিয়ত থাকে, ও যদি ভালো নিয়ত না করে, যদি তার ভিতরে স্বভাব থাকে খারাপ, ও সব সময় খারাপটাই ধারণ করবে। রাসূল যখন দোয়া করলেন, তার ঘোড়াটা বালুর থেকে তার পাটা উঠে গেল। কিছুক্ষণ পরে আবার রাসূলকে ধরার জন্য অগ্রসর হলেন, আবার ঘোড়াটা আর পা বালুর ভিতরে আবার আটকে গেল। আবার রাসূলের কাছে দরখাস্ত করলেন, কাকুতি মিনতি করলেন, রাসূল তাকেও মাফ করে দিলেন। আবার যখন কিছুক্ষণ পরে আবার তাকে ধরার চেষ্টা করলেন, তিনবার যখন এরকম ভাবে করছে, 3 বার তার ঘোড়া বালুর নিচে চলে গেছেন। এবার চতুর্থবার এবার কাকুতি মিনতি করতেছে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনাকে ধরার জন্য কখনোই চেষ্টা করব না। আমি যে 100 উটের যে পুরস্কারের কথা পেয়েছিলাম, আমি আর এই পুরস্কারের লোভ আর করব না। আপনি আমাকে বাঁচান, আমাকে হেফাজত করেন। আল্লাহর নবী দয়াশীল মানুষ, এই জন্য দোয়া করলেন। আবার তার ঘোড়াটা ভালো হয়ে গেল, বালুর থেকে তার ঘোড়ার পাকে ছেড়ে দিয়েছে। কাফের পিছনের দিকে দৌড় শুরু করেছে। আল্লাহর নবীর মুজিজা, এমন একটা মুজিজা, আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে এমন এমন মুজিজা দেখাই দিয়েছে, যে মুজিজা দেখে অনেক কাফের বেঈমানেরা তারা মুসলমান হতে বাধ্য হয়েছে। অনেক মুসলমান, এই লোকটা পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। তিনি কাফেরদের কাছে বলতেছেন, আবু জাহেল, আবু লাহাব, তুমি মুহাম্মদকে ধরার জন্য যে পুরস্কারের কথা বলেছো, এই পুরস্কার ঘোষণা তুমি বাতিল করে দাও, কারণ মুহাম্মদকে ধরা কারোর পক্ষে সম্ভবই না। কারণ আমি যা দেখেছি তোমরা তো দেখোই নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য অগণিত মুজিজা দেখাইছেন মানুষের হিদায়াতের জন্য। আল্লাহর নবী একজন নব মুসলমান, উটের রাখাল বা উট পালে, এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ,
আমাদের উটগুলোর তাদের পিঠের পরে বোঝা দিলে বোঝাগুলো ফেলে দেয়, বোঝাগুলো ফেলে দেয়। আপনি একটু বলেন, আপনি তো সমস্ত মাখলুকের কথা বুঝতে পারেন, কথা শুনতে পারেন, আপনি একটু বুঝান। যদি এভাবে চলে তাহলে আমরা কাজ কিভাবে করব? কারণ ওই সময় তো মরুভূমির জাহাজ ছিল, আমরা এখন বিভিন্ন গাড়ি ব্যবহার করি, ওই সময় তো গাড়ি ছিল না। এই উটের মাধ্যমে, গাধার মাধ্যমেই তো মানুষ মাল নেওয়া আনা করতো। তো সব উটের পিঠ থেকে যদি মালগুলো ফেলে দেয়, তাহলে আমরা মালগুলোকে নিয়ে আমরা দোকানে বিক্রি কেমন ভাবে করবো, বাজারে কিভাবে নিব, আর আমরা ব্যবসা বাণিজ্য কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন, চোখের পানি ছেড়ে উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কাজ করতে চাই, কিন্তু আমাদের মালিক আমাদের দ্বারা শুধু কাজ করায়, কিন্তু আমাদেরকে পেট ভরে খাবার খাইতে দেয় না। এটা রাসূলের মুজিজা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই লোকদেরকে বলতেছেন, তোমাদের উটে কথা কিভাবে শুনবে? যার দ্বারা কাজ নেবে তাকে তো ভালো খাওয়াইতে হবে, কিন্তু তোমরা তার দ্বারা কাজ নাও, কিন্তু তাকে খাবার কম দাও। এই জন্য তারা তোমাদের কথা শুনতেছে না। এখন থেকে কথা শুনবে, আর তোমরা তার কথাগুলো তাদের পেট ভরে তাদেরকে খাবার দিবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সঙ্গে হিজরত করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতে গুহার ভিতরে ছিলেন, আমরা জানি যে একটা সাপে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দংশন করেছিলেন। এই সাপটা 30 বছর পর্যন্ত এই গুহার ভিতরে অপেক্ষা করতেছে। তিনি খবর পেয়েছিলেন এই রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবে, এই গুহার ভিতরে আশ্রয় নিবে, আমি মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করব। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন গুহার ভিতরে প্রবেশ করলেন, দেখলেন যে গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র। উনি মনে মনে চিন্তা করলেন, ছিদ্রগুলো দিয়ে কাফের বেঈমানেরা যদি দেখতে পায় মুহাম্মদ এই গর্তের ভিতরে আছে, তাহলে তো মুহাম্মদকে মেরে ফেলবে। এই নিয়ত করে মাথার যে পাগড়িগুলো ছিল এটা ছেড়ে টুকরা টুকরা করে প্রত্যেকটা ছিদ্রগুলো বন্ধ করতেছিলেন। ওই সময় কাফের বেঈমানেরা ওই গুহার মুখের কাছে, এক কাফের বলতেছেন যে এই গর্তের ভিতরে থাকতে পারে, আর একজন বলতেছে আরে এই গর্তের ভিতরে যায়, একজন মানুষ যদি গর্তের ভিতরে যায়, গর্তের মুখে দেখো না মাকড়সার কত বড় বাসা, একজন মানুষ যদি গর্তের ভিতরে ঢোকে, তাহলে আগে তো মাকড়সার বাসা ভাঙতে হবে। মাকড়সার বাসা ভাঙা ছাড়া তো এখানে যাওয়া সম্ভব না, কারণ মাকড়সার বাসা তো তখনই বাঁধছে যখন রাসূল ভিতরে ঢুকছে, এরপরে মাকড়সা ওইখানে জাল বেঁধে বাসা বাঁধছে, যাতে করে রাসূলকে হেফাজত করার জন্য। তা এই সাপ মনে মনে চিন্তা করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই নিজের পাগড়ি ছিঁড়ে টুকরা টুকরা করে প্রত্যেকটা ছিদ্র বন্ধ করতেছে, তো একটা ছিদ্র বন্ধ করতে পারে না, এখন শেষ হয়ে গেছে কাপড়ের টুকরা। এখন কি করবেন? ওই পায়ের গোড়ালি দিয়া ওই ছিদ্রটাকে বন্ধ করে রাখছে, আর ওই ছিদ্রের ভিতরেই সাপে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের ভিতরে কয়েকবারই দিছে, ফু দিছে, জিহ্বা দিয়ে চাড়া দিছে যে, কিন্তু আবু বকর মনে করছেন যে মনে হয় কাফেররা টের পেয়ে গেছে, এই জন্য তিনি পা সরাচ্ছেন না। কাফেররা চলে গেলেন, এনে সাপ চিন্তা করলেন বেশি সময় তো মুহাম্মদ এখানে থাকবে না, অল্প সময় থেকে চলে যাবে, আমি তো সাক্ষাৎ করতে পারবো না, কি করা যায়? তো তিনি তখন বাধ্য হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের ভিতরে দংশন করেছে। পায়ের ভিতরে দংশন করার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পা এখান থেকে সরায় নাই, গর্তের ভিতরে পা আছে, এদিক দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পুরো শরীরটা নীল হয়ে গেছে। আর আল্লাহর নবী আবু বকরের এই পায়ের রানের পরে মাথা দিয়ে ঘুমায় গেছে। আবু বকর ডাকতে পারতেছে না, যে আমি ডাকলে রাসূলের ঘুমের ব্যাঘাত হবে, আমি রাসূলকে কষ্ট দিতে চাই না, আর নিজে কষ্ট সহ্য করতেছে, বিষের যন্ত্রণায় ছটফট করতেছে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কিন্তু আবু বকর ওইখান থেকে ওই ছিদ্র থেকে কি করতেছে না, পাও সরায় না, আর রাসূলকে ডাকতেছে না। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চোখের পানির এক ফোঁটা পানি রাসূলের চেহারার পরে যখন পড়ছে, রাসূল চেহারার পড়ার সাথে সাথে সজাগ হয়ে গেছে, জাগ্রত হয়ে দেখে আবু বকরের পুরো চেহারাটা নীল হয়ে গেছে। কি ব্যাপার? জানি না ইয়া রাসূলুল্লাহ, এই ছিদ্রের ভিতরে পা দিয়ে রাখছি, এই ছিদ্রের ভিতর থেকে মনে হয় সাপে আমাকে দংশন করেছে। তো যখন পাটা সরাইছে, দেখে একটা সাপ ওখান থেকে বের হয়ে আসছে। সাপ বের হয়েই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নি, 30 বছর পর্যন্ত আপনার সাক্ষাতের জন্য এখানে অপেক্ষা করতেছি, আজকে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে না, এই নিয়ত করে আমি আবু বকরের পায়ে দংশন করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লালা মুবারক ওই ক্ষত স্থানে দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেল, সাথে সাথে পানি হয়ে গেছে।
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ইহুদি মেরে ফেলার জন্য একটা বকরি জবাই করছে, বকরির গোশতের ভিতরে বিষ ঢুকাই দিয়েছে। এমন পরিমাণ বিষ দিছে যে একজন সাহাবী খাওয়ার লগে লগে মারা গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতে যাবে ওই সময় গোশতে বলতেছেন, গোশতের টুকরাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাইবেন না, কারণ আমার ভিতরে বিষ মিশানো আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কেন বিষ মিশাইছো? ওই আপনাকে পরীক্ষা করার জন্য, আপনি কি সত্য নবী কিনা। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গোশতের টুকরা খেয়েছিলেন। বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গোশতের টুকরা খাওয়ার পরেও বিষের কোনো ক্রিয়া তার শরীরে আকর্ষণ করে নাই। তো ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় রাসূলের দ্বারা মুজিজা দিয়েছেন এজন্য যে মুজিজা দিয়ে মানুষকে হিদায়াতের জন্য, মানুষ যাতে করে এই মুজিজা দেখে যাতে মানুষ হিদায়াতের পথে আসে, বোঝানোর জন্য। অনেক সময় টেড়া কিছু লোক আছে না, কিছু ঘাড় তেড়া লোক আছে না, হুজুর ওর রকটা একটু টেড়া, ওরা সহজে বুঝাইলে বোঝে না। তো ওই টেড়া লোকের ভিতরে একজন ছিল আবু জাহেল, তো অপদস্থ অপমানিত কিভাবে মৃত্যুবরণ করেছে যে শেষ পর্যন্ত একজন নিম্ন শ্রেণীর মানুষের হাতে তার মৃত্যু হয়েছে। এই জন্য মুসলমান ভাইরা, আমরা রাসূলের উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, যে কিয়ামত নিকটবর্তী, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আর এই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে গেছেন, যায় দেখে ফাতেমা ক্ষুধার্ত, 3 দিন পর্যন্ত না খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা মোবারক উঠাইয়া ফাতেমাকে বলতেছেন, ফাতেমা আমার পেটের ভিতরে 4টা পাথর বেঁধে রাখছি, তুমি তো 3 দিন না খাওয়া, তুমি তো বুঝতে পারতেছো যে আমি কতদিন না খাওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে একটা খেজুরের বাগানে গেলেন, মালিককে বলতেছেন আমি কিছু কাজ করতে চাই, এই কাজের বিনিময়ে তুমি আমাকে কিছু খেজুর খুরমা দিবে। তো মালিক বললেন ঠিক আছে, 1 বালতি পানি উঠাইয়া আমার উটগুলোকে খাওয়াইবে, 1 বালতি পানির বিনিময়ে তোমাকে 3টে খুরমা বা খেজুর দেওয়া হবে। তা প্রথম 1 বালতি পানি উঠাইয়া 3টা খুরমা নিয়ে নিজে খাইলেন, কারণ নিজে তো ক্ষুধার্ত। এরপরে 8 বালতি পানি উঠাইয়ে খাওয়াইলেন। তো 8ম বালতি উঠানোর পরে 9ম বালতি যখন উঠাইতে যাওয়ার ওই সময় তার হাত থেকে রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার নিচে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেখে ওই যে বেদুইন, তিনি রাসূলকে একটা থাপ্পড় মারিছিলেন, একটা চড় মেরেছিলেন যে কি কাজ করেছো তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে যাচ্ছেন, জিবরাইল বললেন যে বালতি উঠাইবে কে, বালতি তো আপনি ফেলাইলেন, তো উঠাইবে কে। আল্লাহ নবী বললেন জিবরাইল বালতিটা হঠাৎ নিচে চলে গেছেন, আপনি হাত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিলেন, হাত দিয়ে উঠাই নিয়ে এসেছিলেন, হাত দিয়ে বালতি উঠাই। এই দৃশ্য দেখলেন এই বেদুইন, দেখে আশ্চর্য হয়ে গেলেন, আরে এত নিচেই পানি, এখান থেকে হাত দিয়ে কিভাবে সম্ভব। এই লোকটা তো সাধারণ কোনো লোক নয়। তো এই খেজুর খুরমান 8 বালতি 3 8 24টা এই খেজুর খুরমা নিয়ে ফাতেমার বাড়ি গেলেন। আর বেদুইনের সাথে সাথে ফাতেমার বাড়ি যে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনাকে আমি চিনতে পারি নাই, আপনাকে আঘাত করা আমার সমীচীন হয় নাই, উচিত হয় নাই, আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। এই লোকটাও পরবর্তীতে রাসূলের এই মুজিজা দেখে তিনিও মুসলমান হয়ে গেলেন। এই জন্য ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। কোরআনের কাছে আসলে কোরআন আপনাকে সঠিক পথের দিশা দিবে, সঠিক পথের সন্ধান দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক পথের সন্ধান করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন।